তো ফ্রেন্ডস ফাইনালি আজ আমি তোমাদের সামনে নিট 2024 রাউন্ড 3 সেই কাট অফের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে বেসিক্যালি ডিসকাস করব যে রাউন্ড 3 ইউআর ক্যাটাগরি এক্সপেক্টেড কাট অফটা কেমন যেতে চলেছে। যে ইউআর ক্যাটাগরি বা রাউন্ড 3 প্রত্যেকটা ক্যাটাগরি কাট অফের উপরে আর কি সবার নজর আছে যে এই ক্যাটাগরির এই মানে রাউন্ডে কাট অফটা কেমন যেতে পারে, কাট অফকে ডিক্রিজ করবে নাকি ইনক্রিজ করবে, কি হবে, এটা নিয়ে আর কি সকলের এখন চিন্তার বিষয়। তো ফাইনালি আমি তোমাদেরকে আজকে ইউআর ক্যাটাগরির কাট অফটা দিয়ে দেবো। ইউআর ক্যাটাগরির কাট অফটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তোমরা ডাটাবেসড অ্যানালাইসিসটা তোমরা নিজেরাই দেখে নেবে। তো আশা করি তোমরা ক্লিয়ারলি সবটা বুঝতে পারবে। অ্যান্ড তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা ভিডিওটা ফুল দেখো তাহলেই হয়তো তোমরা পুরো টোটাল ডিসকাশানটা বুঝতে পারবে অ্যান্ড ব্যাপারটা অ্যান্ড কাট অফটা তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে। তো সবাইকে এতটুকু রিকোয়েস্ট করব যে তোমরা তাও একটুও স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবে অ্যান্ড তারপরে কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে কি হবে, আরও ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। অ্যান্ড এখনও তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলতে জয়েন করে যাও। ওখানে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট আপডেটগুলো পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, নিট 2024 রাউন্ড 3 ইউআর ক্যাটাগরি মোস্ট এক্সপেক্টেড কাট অফ। মোস্ট এক্সপেক্টেড কথাটা কেন বলেছি সেটার গুরুত্ব তোমরা শেষে বুঝতে পারবে। তো দেখো, উইথ প্রপার ডাটা বেসড অ্যানালাইসিস অ্যান্ড ডিসকাশান, একদম পুরো তোমাদের সামনেই টোটাল ডিসকাশানটা রাখবো। ডাটা বেসড একদম পুরো যেভাবে অ্যানালাইটিক্যালি আমি আর কি এই কাট অফে সিদ্ধান্তে আসতে পেরেছি সেটাই। তো ফার্স্টেই দেখো যে ইউআর নিট 2024 রাউন্ড 3 ইউআর পিডব্লিউডি ক্যাটাগরির ভ্যাকান্ট সিট কিন্তু থাকছে রাউন্ড 3তে 32টা। তো তোমরা জানো যে রাউন্ড 3তে যে পিডব্লিউডির ক্যাটাগরির যে ভ্যাকান্ট সিটগুলো থাকে সেইগুলো কিন্তু ইউআর ক্যাটাগরির নর্মাল ভ্যাকান্ট সিটে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এই 32টা সিট কিন্তু তোমার তখন ইউআর ক্যাটাগরির নর্মাল সিটে কনভার্ট হয়ে চলে আসবে। অ্যান্ড তোমরা এখানে দেখো যে নিট 2024 রাউন্ড 3 ইউআর ক্যাটাগরি নর্মাল ভ্যাকান্ট সিট 5 থেকে 7টা। এই 5 থেকে 7টা কি, দেখো এটা তো পিডব্লিউডি ক্যাটাগরি সিট, সেটা কিন্তু কনভার্ট হয়ে আসছে নর্মাল সিটে। তারপরেও হচ্ছে যে প্রত্যেক বছরই আমরা দেখি যে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিছুটা করে নর্মাল ক্যাটাগরি ভ্যাকান্ট সিট থাকে। যেমন দেখো, নিট 2023 রাউন্ড 3তে ইউআর ক্যাটাগরির নর্মাল ভ্যাকান্ট সিটগুলো ছিল কিন্তু 8টা অ্যান্ড ইউআর ক্যাটাগরি পিডব্লিউডি ভ্যাকান্ট সিট ছিল কিন্তু 48টা। তো এখানে যেমন 32টা আছে, এই 32টা তো আসছে এদিকে, তারপরেও কিন্তু ইউআর ক্যাটাগরি কিছুটা নর্মাল সিট পাওয়া যাবে। সেটা 5 থেকে 7টা আমি ধরে নিচ্ছি, 5 থেকে 7টা মিনিমাম থাকবে, তো এটা আমি ধরে নিচ্ছি। তো দেখো, যদি ওখানে 5 থেকে 7টা থাকে অ্যান্ড এদিকে 32টা যদি কনভার্ট হয়ে আসে, তাহলে মেবি নিট 2024 রাউন্ড 3 ইউআর ক্যাটাগরি টোটাল ভ্যাকান্ট সিট হতে পারে 32+5, অর্থাৎ 37টা। মোস্ট এক্সপেক্টেড কি হতে পারে যে 37টা সিট কিন্তু ইউআর ক্যাটাগরি নিট 2024 রাউন্ড 3তে ভ্যাকান্ট থাকতে পারে। তো যদি 37টা ভ্যাকান্ট সিট থাকে তাহলে কাট অফের উপর সেটার কি এফেক্ট আসতে পারে সেটা দেখো, কী চেঞ্জেস আসতে পারে। নিট 2024 রাউন্ড অনে ইউআর ক্যাটাগরি কাট অফ গেছিলো কত, 39,522 অ্যান্ড নিট 2024 রাউন্ড 2তে ইউআর ক্যাটাগরি কাট অফ কত গেছিলো, 30,730। তো ফার্স্ট রাউন্ডে গেছিলো 39,522 অ্যান্ড সেকেন্ড রাউন্ডে গেছে 30,730। তো এই যে 39,522 অ্যান্ড 30,730 এর মিডিলে যে স্টুডেন্টগুলো আছে, অর্থাৎ এখানে দেখো আমি দিয়েছি ইউআর ক্যাটাগরি রাউন্ড 2 ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট 30,730 থেকে 39,522, এই র্যাঙ্কের ভিতরে কিন্তু 11 জন এমন ক্যান্ডিডেট আছে যারা রাউন্ড 2তে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল কিন্তু তারা কোনো কলেজে অ্যালোটেড হয়নি। এরকম স্টুডেন্ট কতজন আছে, 11 জন। তারপরে দেখো ইউআর ক্যাটাগরি রাউন্ড 2 আপগ্রেডেশন অ্যাপ্লাইড ক্যান্ডিডেট 5 জন, অর্থাৎ 30,730 থেকে 39,522 এই র্যাঙ্কের ভিতরে এমন 5 জন স্টুডেন্ট আছে যারা রাউন্ড 2তে আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু তাদের কলেজ আপগ্রেড হয়নি। তো এই যে 11 জন স্টুডেন্ট আছে অ্যান্ড এই যে 5 জন, 39,522-এর ভিতরে এই যে 16 জন, টোটাল 16 জন স্টুডেন্ট আছে, তারা কিন্তু রাউন্ড 3তে সবার আগেই সিটটা পেয়ে যাবে। ইউআর ক্যাটাগরি যে সিটটা আছে, যে সিটটা তোমাদেরকে দেখালাম 37টা, তার ভিতরে এই যে 16টা সিট তারা কিন্তু সবার আগেই অকুপাই করবে। ওই 37টা সিট থেকে তারা কিন্তু আগেই এই 16টা সিট চলে যাবে। তারপরে দেখো দেন আফটার 39,522 র্যাঙ্ক,
39,522 র্যাঙ্কের পরে যে এই 16র পরে কটা, এখনও তো 21টা, মানে আমার এই ধারণার উপরে কিন্তু এখন 21টা সিট ভ্যাকান্ট আছে। তো এই ভ্যাকান্ট সিটটা কীভাবে ফিল হবে, যে 39,522 র্যাঙ্কের পরে 21 স্টুডেন্ট উইল বি অ্যালটেড ইন রাউন্ড 3, অর্থাৎ 39,522 র্যাঙ্কের পরে কিন্তু এই 21 জন স্টুডেন্ট তাদের র্যাঙ্ক ওয়াইজ অ্যালটেড হবে। মানে 39,522 র্যাঙ্কের পরে কিন্তু 21 জন স্টুডেন্ট যারা আছে তারা অ্যালটেড হবে। তো এবারে দেখো মজার বিষয়টা, আফটার 39,522 র্যাঙ্ক দিস 21 স্টুডেন্ট লিস্ট উইথ র্যাঙ্ক, যে 21 জন স্টুডেন্ট আর কি অ্যালোটেড হতে পারে 39,522 র্যাঙ্কের পরে ইউআর ক্যাটাগরিতে, তাদের সেই লিস্টটা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি। তো এখান থেকে কিন্তু কাট অফের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো দেখো সেই লিস্টটা, তো দেখো এটা হচ্ছে যে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট রেজাল্ট ইন রাউন্ড 2। রাউন্ড 2 এর যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু এটা। তো দেখো 39,522 র্যাঙ্ক হচ্ছে এটা, যে স্টুডেন্টটা ইউআর ক্যাটাগরির জলপাইগুড়ি মেডিকেল কলেজে অ্যালটেড হয়েছিল। দেখো সে কিন্তু নট আপগ্রেডেড, ঠিক আছে। তারপরে দেখো 39,522 র্যাঙ্কের পরে 21 জন স্টুডেন্ট কে কে আছে দেখো। তারপরে আছে 39,537 র্যাঙ্ক, যে কেপিসি মেডিকেল কলেজে আছে, আপগ্রেড করেছিল কিন্তু আপগ্রেড হয়নি। তারপরে দেখো 39,542 র্যাঙ্ক ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট যে আছে কেপিসি মেডিকেল কলেজে, আপগ্রেড করেছিল আপগ্রেড হয়নি। তারপরে দেখো 39,555 র্যাঙ্ক ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজে, যে ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে, সে কিন্তু এবার আবার আপগ্রেড করবে অ্যান্ড সে কিন্তু থার্ড রাউন্ডে একটা কলেজ পেয়ে যাবে। তারপরে দেখো 39,664 কেপিসি মেডিকেল কলেজ ছিল, আপগ্রেড করেছিল আপগ্রেড হয়নি। তারপরে দেখো 39,678 কেপিসি মেডিকেল কলেজে ছিল, যে আপগ্রেড করেছিল আপগ্রেড হয়নি রাউন্ড 2তে। তারপরে দেখো ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট 39,778 র্যাঙ্ক, যে কেপিসি মেডিকেল কলেজে ছিল, আপগ্রেড করেছিল আপগ্রেড হয়নি। তারপরে দেখো এমবিবিএস, তারপরে দেখো ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট র্যাঙ্ক হচ্ছে 39,898, যে আপগ্রেড করেছিল বাট আপগ্রেড হয়নি, সেও কিন্তু কেপিসি মেডিকেল কলেজ আছে। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 এই পেজে কিন্তু এখানেই দেখো, এখানে কিন্তু 8 জন স্টুডেন্ট হয়ে গেল, বাকি এখনও কতজন, 13 জন। চলো তারপরে 13 জন দেখে নিই। তো এখানে দেখো যে ইউআর ক্যাটাগরির স্টুডেন্ট র্যাঙ্ক হচ্ছে 39,926, যে কেপিসি মেডিকেল কলেজ ছিল, আপগ্রেড করেছিল আপগ্রেড হয়নি। তারপরে দেখো ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট ডাক্তার আর আহমেদ মেডিকেল কলেজে র্যাঙ্ক হচ্ছে 39,941, যে আপগ্রেড করেছিল রাউন্ড 2তে কিন্তু আপগ্রেড হয়নি। তারপরে দেখো ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট যে আছে কেপিসি মেডিকেল কলেজে, যে আপগ্রেড করেছিল কিন্তু আপগ্রেড হয়নি। তারপরে দেখো কেপিসি মেডিকেল কলেজে তার র্যাঙ্ক হচ্ছে 40,028, যে আপগ্রেড করেছিল কিন্তু রিটেইনড হয়ে গেছে। তারপরে দেখো কেপিসি মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট 40,031 র্যাঙ্ক, যে আপগ্রেড করেছিল আপগ্রেড হয়নি। তো এই লিস্টে এখানে দেখো 2 2 4 5, এখানে 5 জন আছে অ্যান্ড এখানে দেখো একজন কেপিসি মেডিকেল কলেজেরই স্টুডেন্ট, যার র্যাঙ্ক হচ্ছে 40,244, আপগ্রেড করেছিল আপগ্রেড হয়নি। তো এখানে দেখো এখানেও কিন্তু 6 জন স্টুডেন্ট আছে। তো ওখানে 8 এখানে 6, 14 জন হয়ে গেল। আর কতজন বাকি, 7 জন। তারপর লিস্টে আসো, এখানে দেখো ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট বর্ধমান ডেন্টাল কলেজে, যার র্যাঙ্ক হচ্ছে 40,247, সে কিন্তু আপগ্রেড হয়ে গেছিলো, অর্থাৎ এটা কিন্তু বাদ যাচ্ছে। তারপর এটা দেখো ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট কেপিসি মেডিকেল কলেজে র্যাঙ্ক কত, 40,249, আপগ্রেড করেছিল আপগ্রেড হয়নি। তারপরে দেখো ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট বিডিএস পেয়েছে, যার র্যাঙ্ক হচ্ছে 40,256, ফ্রেশ অ্যালটমেন্ট, যে সেকেন্ড রাউন্ডে অ্যালটেড হয়েছে, অর্থাৎ সে কিন্তু আপগ্রেড করবে আবার। তারপরে দেখো ইউআর ক্যাটাগরি কেপিসি মেডিকেল কলেজে, যার র্যাঙ্ক হচ্ছে 40,274, রিটেইনড হয়ে গেছে। তারপরে দেখো ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট র্যাঙ্ক হচ্ছে 40,499, জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, আপগ্রেড হয়েছে। তারপরে দেখো এমবিবিএস ক্যাটাগরি যে স্টুডেন্ট ইউআর ক্যাটাগরি 40,500, আইকিউসিটি মেডিকেল কলেজ, আপগ্রেড করেছিল আপগ্রেড হয়নি। তো এখানে কতজন গেল, 1 2 3 4 5 6, এখানে কিন্তু 6 জন গেল। তাহলে 8 আর 6 14, 8 6 20, তার মধ্যে রিটেন্ড স্টুডেন্ট আছে। তো এখানে দেখো এখানে ইউআর ক্যাটাগরি যে আইকিউসিটি মেডিকেল কলেজে ছিল,
আপগ্রেড করেছিল, আপগ্রেড হয়নি, তার র্যাঙ্ক হচ্ছে 40,544। তারপরে দেখো ইউআর ক্যাটাগরি আরেকজন স্টুডেন্ট যে আছে নর্থ বেঙ্গল ডেন্টাল মেডিকেল কলেজে, যে আপগ্রেড করেছিল, আপগ্রেড হয়নি। তো এখনও পর্যন্ত ধরছি যে এই 21 জন স্টুডেন্ট কিন্তু ফার্স্ট প্রিফারেন্স। এরা কিন্তু ফার্স্টে আগে যখনই তোমার 39,522 র্যাঙ্কের পরে 21 জন স্টুডেন্ট চান্স পাবে, অ্যালোটেড হবে, সেখানে কিন্তু এই 21 জন আগে চলে যাবে। সুতরাং কাট আপটা কিন্তু দেখো 40,602, 40,602 আমি কিন্তু ধরছি যে ইউআর ক্যাটাগরি কাট আপ যেতে পারে রাউন্ড 3-তে। নিট 2024 ইউআর ক্যাটাগরির রাউন্ড 3 কাট আপ যেতে পারে কিন্তু 40,602, অর্থাৎ 39,522 র্যাঙ্কের পরে যদি 39,522 র্যাঙ্কের পরে যদি এই 21 জন স্টুডেন্ট অ্যালোটেড হয়, তাহলে কাট আপটা সেখানে কত দাঁড়াবে? কাট আপটা সেখানে দাঁড়াবে হচ্ছে 40,602, 40,602। এই কাট আপটা কিন্তু দাঁড়াবে 40,602 ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু রাউন্ড 3-তে কাট আপ যেতে পারে 40,602। আবারও ভালোভাবে বলছি যে 39,522-এর পরে যদি 21 জন স্টুডেন্ট অ্যালোটেড হয়, তাহলে 40,602 কিন্তু কাট আপ যাবে। আমি তোমাদের যে হিসাবটা দিয়েছি তার উপর বেস করে কিন্তু এটাই হওয়া উচিত যে 39,522 র্যাঙ্কের পরে কিন্তু 21 জন স্টুডেন্ট থাকবে। অ্যান্ড সেই 21 জন স্টুডেন্ট যদি অ্যালোটেড হয়, তাহলে কিন্তু যাদের নামটা দেখালাম লিস্টে, তারা কিন্তু আগে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু তারাই হবে। তো আশা করি এই ভিডিওতে তোমাদের সব ব্যাপারটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ডিটেলসে ডিসকাস করে দিলাম। এরপরে যদি তোমাদের কোথাও মনে হয় যে ভুল হয়েছে, কিছু ভুল বলেছি, তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, বা তোমরা তোমাদের মতামতটাও জানাবে, তোমরা কি ভাবছো কি হতে পারে সেটাও তোমরা জানাবে। কোনো ভুল হলে সেটাও জানাবে, সেই জায়গাটা আমি কারেক্ট করে নেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা ব্যাপারটা ইজিলি বুঝতে পেরেছো যে কাট অফটা আর কি সত্যিই কেমন যেতে পারে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, অ্যান্ড ডাটা বেসড সেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড মাস্ট তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।